This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই নজর রাখতে হবে বন্যা পরিস্থিতির দিকে, কারণ দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও কমালো রাজ্য সেচ দপ্তর। রাত 12টা থেকে 1,50,700 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। ডিভিসির মাইথন থেকে ছাড়া হচ্ছে 25,000 কিউসেক হারে। পাঞ্চেত থেকে জল ছাড়া হচ্ছে 80,000 কিউসেক হারে। বন্যার ভয় দেখতে পাচ্ছেন ছবি, পরপর ছবি দেখানো হচ্ছে ঘাটাল, খানাকুল, আমতা, উদয়নারায়ণপুর, মেদিনীপুর, পাঁশকুড়া। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সমস্ত জায়গায় বন্যা পরিস্থিতির ছবি দেখছেন আপনারা, একের পর এক জায়গায় বন্যা পরিস্থিতি। প্রথমে আরামবাগের ছবি দেখাবো আপনাদের। জলের তলায় খানাকুলের দুটো ব্লকের 24টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল। পুরসুরার 8টা, আরামবাগের 7টা গ্রাম পঞ্চায়েত ভেসে গিয়েছে ডিভিসির জলে। লক্ষাধিক মানুষ তারা বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। পানীয় জলের নলকূপগুলো চলে গেছে জলের তলায়। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মনে। প্রশাসনের তরফ থেকে কিছুই আসে না, প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কিছুই আসে না। বাচ্চারা কি খাবে দাবে, কোথায় রান্না করবো, কি খাওয়া দাবো, কিভাবে এসে পৌঁছালো। এবং বাঁধ দিকে এসে আমরা রাত 12টার সময় ডুবে ডুবে কেউ হাঁচি ছুটে কাপড়ের পুল্লি করে তালা স্কুলের গেটকে কোনো রকমে করে খুলে আজ স্কুলে আমরা বসবাস করতে এসেছি ছেলে মেয়েদিকে নিয়ে। গরু ছাগলের মতনই তো আমরা হয়ে গেছি। আমাদের এখানে নেতারা আছে না মন্ত্রীরা আছে, হেতা ভোটের সময় শুধু নেতারা বাকলুকে যাবে, আর নেতাদের আর খোঁজও নাই, আর খবরও নাই। খাবার দাবার তো কষ্ট পাচ্ছি, কালকে যা ছিল সেই সবই খেয়েছি, এখন অব্দি খাওয়ার কিছু ব্যবস্থা নেই। 10টা বাড়িতে আছে, ছেলেপুলেরা কি খাবে, না খাবার দিকে কোথাও কি পাবো আমরা। জল পানি তো জলের যা অবস্থা, জল দিয়ে পোকা মাকা পিমড়ে চোখি ছেঁকে ছুঁকে খাচ্ছি, না কোথাও পাবো জল। আসলে এবার ঘাটালের দিকে নজর রাখা যাক। ডুবছে বাড়ি। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের 20টি পরিবার। তাদের অভিযোগ যে জল ঢুকে ভেসে গিয়েছে গ্রাম। এখনো অনেকে রয়েছেন আটকে। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি। তাদের অভিযোগ মেলেনি খাবার, যাতায়াতের জন্য রয়েছে শুধুমাত্র নৌকা, সেটাও মেলেনি। পুরো আমাদের ঘর বাড়ি সব জলের তলায়। মানে আমরা জল যে মারা গেল যে আমরা ঘরে যে থাকতে পাবো সেটাও আমরা পারবো না, কারণ মানে কাদা সমস্ত থাকার। এখন আমাদের মোটামুটি ফাঁকা, আমাদেরকে তাবু খাটিয়ে থাকতে হবে। আমাদের একটাই দাবি প্রশাসনের কাছে, আমরা আজকে এত বছর বন্যায় ডুবে যাচ্ছি, আমাদেরকে পঞ্চায়েত কোনোদিন দেখেনি। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদেরকে প্রশাসন দেখুন, আমাদের কোনো বাড়ির ব্যবস্থা করে দিন। আমরা চাইছি যে আমাদের প্রতি বছর বন্যা এসছে, আমাদের যেমন একটু যেমন মানে বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের এইটুকুনি আমাদের অভিযোগ, এইটুকুনি আমাদের কারো যদি শরীর খারাপ হয়ে যাবে কি করে? আচ্ছা, খুব বিপদ আছে, সে ঘুরতে হবে আমাদের। যদি বীরসিংহে প্রথম যোগাযোগ করি তাহলে জলসরা হয়ে বীরসিং ঘাটাল নিয়ে যেতে খুব কষ্ট হবে। কি চাইছেন? কি চাইছেন মানে সরকারের পক্ষ থেকে আমরা কিছু করলে, সহযোগিতা করলে তাহলে আমরা উপকৃত হব। ঘাটালের ছবি দেখলেন, মেদিনীপুরের ছবিও প্রায় একই রকমের। কংসাবতী নদীর জল বেড়ে গিয়ে মেদিনীপুর পুরসভার 17 এবং 18 নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে 100টিরও বেশি বাড়ি। এই সমস্ত বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা হয়েছে অন্যত্র স্থানে। স্থানীয় স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির। বেশ কিছু এফেক্টেড হয়েছে, যেমন মিউনিসিপ্যালিটি যদি বলেন আপাতত 17-18 নম্বর তো আপনারা দেখতেই পাচ্ছেন। বেশ কিছু জায়গা কিন্তু এফেক্টেড হয়েছে। প্রায় 100 মতো ফ্যামিলি কিন্তু মানে এইভাবে আর কি তারা নিজেদের ঘরে থাকতে পারছে না, আইদার স্কুলে উঠে এসছে অথবা কোনো পাকা বাড়িতে তারা উঠে এসছে। এবং মিউনিসিপ্যালিটি থেকে সেখানে কিন্তু সমস্ত রকম ত্রাণ সামগ্রী দেওয়ার যে কাজটা সেটা হয়েছে। রান্না খাবার দেওয়া, শুকনো খাবার দেওয়া, জলের ব্যবস্থাপনা করা, ওষুধ প্রয়োজন মতো দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু নজর রাখা হচ্ছে। এখন খুব খারাপ জল আছে, মানে ঘরে বাইরে সবে তো জল, এই জন্যই অসুবিধা সবার। হ্যাঁ, আজকে একটু হ্যাঁ, তাদের একটু বেশি কষ্ট হচ্ছে। এখানকার এলাকার মানুষের অবস্থা খুবই শোচনীয়, যেটা প্রকৃতির ওপরে তো কারোর হাত নেই। হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় কিছু দুস্থ মানুষের ঘর বাড়ি প্রায় ছাউনি সমান জল। কিছু কিছু মানুষ জিনিস বার করতে পেরেছেন, কিন্তু কিছু মানুষ জিনিস এখনো বার করতেও পারেননি, রয়েই গেছে। সেই সমস্ত মানুষ উঠে দাঁড়াতে খুবই কষ্টকর। জলের তলায় সকলেই রয়েছে।
শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির জেরে বর্ধমানের বেচারহাট এবং মাঠপাড়ায় 50টিরও বেশি পরিবার জলবন্দী হয়ে পড়েছে। কারো ঘরে 1 হাঁটু, আবার কারো ঘরে 1 কোমর জল। স্থানীয় বাসিন্দাদের দাবি যে এর আগে কোনোদিনই তাদের পাড়ায় জল ঢোকেনি। অভিযোগ উঠছে যে জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে এখানে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। গত 2 বছর ধরে স্থানীয় পঞ্চায়েত, বিডিও, এসডিও এবং ডিএমকে জানানো হলেও কোনো কাজ হয়নি। বিগত 15 দিন আগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিতে আবার এইভাবে জল জমে গেল। আমরা পাড়া থেকে চাঁদা তুলে একটা মোটরের সাহায্যে 12 দিন ধরে জলটা মেরে রাস্তাটা ক্লিয়ার করেছিলাম, বাকি কিন্তু জায়গা আমরা ক্লিয়ার করতে পারিনি। আমরা জলের জন্য খুব সমস্যা, আমাদের ঘরে জল ঢুকে যাওয়া হয়েছে। হ্যাঁ, পানীয় জল ঠিক মতো খেতে পাচ্ছি না, স্নান করতে পারা যাচ্ছে না, ঘরে থাকতে পারছি না। এখানে সবাই খেটে খাওয়া মানুষ, তাদের এতটাও টাকা পয়সা নেই যে প্রত্যেকবার তারা 300-400 টাকা করে প্রত্যেক ঘর পিছু দিয়ে জলগুলো পরিষ্কার করবে, সেরকম ক্ষমতা আমাদের কারোরই নেই। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমাদের এই জলটা যাওয়ার ব্যবস্থা করুক, আর কিচ্ছু চাই না। ওই জায়গাটা যেহেতু উপরে বাড়ি হয়ে গেছে, আমরা তো ওইখানে তো সংস্কার করতে গেলে পাশে করতে হবে, পাশে করতে গেলে ওটা ইরিগেশনের রাস্তা কাটতে হবে। এবার ইরিগেশনের অনুমতি ছাড়া ইরিগেশনের রাস্তা কাটা তো খুব ব্যাপার।